অভিলাষী। বলে একবার গিরিধারী শ্রীকৃষ্ণকে, চৈতন্য মহাপ্রভুকে, ভগবান শ্রীকৃষ্ণকে। তাহলে সেই ঘুরে ফিরে আমরা তুলসীর কাছে এলাম, যার কথা আমরা শ্রবণ করছি, যেটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে এবার আমরা জানবো যে এই তুলসীর বাবাকে, তুলসীর মাকে, তুলসীর জন্ম কিভাবে হয়েছিল, কেন তুলসী মেয়ে থেকে আজকে বৃক্ষরূপটাকে ধারণ করলো। আসুন প্রতিটা প্রশ্নের উত্তর এবার আমরা খুঁজে পাবো। পুরাকালে ছিলেন রাজা, ধর্মধ্বজ ধর্মে কর্মে ছিল মতি অতি গুণময়। পুরাকালে পুরাকালে ছিল রাজা, ধর্মধ্বজ ধর্মে কর্মে ধর্মে কর্মে ছিল মতি অতি পূর্ণ সাবনিয়া বংশের রাজা ছিল ধর্মধ্বজ, যে হলো তুলসীর বাবা। তাহলে তুলসীর মা কে ছিল? মাধবী নামেতে পত্নী, অতিরূপ দুয়ে মিলে নারায়ণে করেন ভকতি। মাধবী নামেতে পত্নী, অতিরূপ 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 বতী। দুয়ে মিলে নারায়ণে করেন ভক্তি। তারা সদাই করে হরির ভজন, সদাই করে হরির ভজন। তারা সদাই করে হরির ভজন, সদাই করে হরির ভজন। ওই হরি ছিল শ্রীনারায়ণ, সদাই করে হরির ভজন। ওই হরি ছিল শ্রীনারায়ণ, সদাই করত হরির ভজন। আজকে ধর্মে কর্মে ছিল মদ, সদাই করে হরির ভজন। আজকে গুরু কৃপা পাবে বলে সদাই করে হরির ভজন। হরি 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 বলে সদাই করে হরির ভজন। হরি 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 বলে সদাই করে হরির ভজন, সদাই করে হরির ভজন। দুয়ে মিলে নারায়ণে করেন ভক্তি, দুয়ে মিলে নারায়ণে করেন ভক্তি। মেয়েরা দেখবেন, মেয়েদের যখন বিবাহ হয় না, একটু আসতে একটু আসতে, মেয়েদের দেখবেন যখন বিয়ে হয় না, না থাকে কোথায়? বাবা মার কাছে। কিন্তু ওই বাবা মার কাছে থাকতে থাকতে মেয়েটার যখন
স্বপ্ন, বাসনা, দুঃখ, কষ্ট কিছু যদি মনের মধ্যে তৈরি হয়, কাকে বলে? নিশ্চয়ই পাড়ার কোনো কাকাকে বলে না। তাহলে বলে কাকে? একমাত্র তার বাবা মাকে বলে। কিন্তু ওই মেয়েটা যখন বিয়ে হয়ে পরের ঘরে চলে যায়, পরের ঘরে গিয়ে যখন মেয়েটার মনের মধ্যে স্বপ্ন, বাসনা কিছু তৈরি হয়, বলুন এবার কাকে বলে? মন খুলে তার বাবা মাকে বলতে পারে না তার স্বামীকে বলে? একমাত্র তার স্বামীকে বলে। যে হয় তার প্রতি দেবতা, একমাত্র স্বামীকে বলতে পারে। কিন্তু প্রতিটা মেয়ে স্বামীর ঘরে গেছে, গিয়ে দেখতে পাচ্ছে স্বামীর টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত অনেক কিছু আছে, কিন্তু ঘরে যদি একটা সন্তান না থাকে, 5 বছর বিয়ে হয়ে যায়, 10 বছর বিয়ে হয়ে যায়, সন্তান তো হয় না। কিন্তু আজকে পাড়া প্রতিবেশী সেই মেয়েটার আজকে মুখ পর্যন্ত দেখতে চায়। কিন্তু একটা কথা, প্রতিটা মানুষের মনের বাসনাকে পূর্ণ করে কে? পূর্ণময় ভগবান শ্রীকৃষ্ণ। বাবা মার স্বপ্ন থাকে সন্তান জন্ম নিলে ডাক্তার তৈরি করব, মাস্টার তৈরি করব, ইঞ্জিনিয়ার তৈরি করব, ব্যারিস্টার তৈরি করব। কিন্তু একটা কথা আপনাকে জানতে হবে, সন্তানটা যদি জন্মের পরে মাস্টার হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, সেটা বাবা মার জন্য হয় না, একমাত্র ভগবানের কৃপাতেই হয়। তাহলে কৃপা আর দয়া দুটোর মধ্যে তফাৎ কোথায়? মানুষ মানুষকে দয়া করে, ভগবান যেটা করে সেটা কৃপা করে। দয়াটা মানুষ আর একটা মানুষকে করে, সেটা কেমন জানেন? মনে করেন ভরা দুপুর বেলা আপনার বাড়িতে একটা ভিখারি এসে দাঁড়িয়েছে। অনেক ব্যক্তি আছে যারা দয়া করে পকেট থেকে 50 টাকা বের করে ভিখারিকে দেয়। কিন্তু আপনারা বলুন, এই দুর্মূল্যের বাজারে 50 টাকায় ভিখারির কত দিন চলবে? 2 দিন চলবে, 5 দিন চলবে, ধরে নিলাম 1 সপ্তাহ চলবে। কিন্তু বাদ বাকি দিনগুলো সে কি করবে? কিন্তু ভগবান যদি একবার 2 হাত তুলে ওই ভিখারিকে কৃপা করে, সারা জীবনের জন্য তাকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করতে হয় না, তার অভাবটাকে আজকে মিটিয়ে দেয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভগবান যেটা করে সেটা কৃপা, মানুষ যেটা করে সেটা হলো দয়া। তদ্রূপ ভগবান যদি কৃপা করে একটা সন্তান জন্মের পরে মাস্টার ডাক্তার হয়, ভগবান কৃপা করলে তবেই জন্মের পরে একটা সন্তান রাস্তার ভিখারিও হয়ে যায়। তাহলে কোন সন্তান জন্মের পরে রাজার সিংহাসনে বসছে, কোন সন্তান জন্মের পরে আজকে মাটিতে ভিখারির মতো রাস্তার ওভারব্রিজের তলায় শুয়ে পড়ে আছে। তাহলে এখান থেকে প্রমাণ আমরা কি পাই? ভগবানের কাজ কি? ভগবানের কাজ হলো এটাই, মানুষ যেমন কাজ করে ভগবানও কাজ করে। ভগবান কি করে কাজ করে? যে গরিব ভিখারি তাকে 1 সেকেন্ডের মধ্যে রাজা করে দেয়, যে রাজা তাকে 1 সেকেন্ডের মধ্যে গরিব ভিখারি করে দেয়, এটাই হলো ভগবানের কাজ। ভগবানের খায় কি? খাবার কি? মানুষ তো এটা ওটা খায়, তাহলে ভগবান খায় কি? ভগবান একমাত্র ভক্তের অহংকারকে খায়। অনেকে দেখবেন বাড়িতে মাটির মালসায়, আপনাদের এখানে মালসা তো আজকে নাকি মানে ভোগ দেওয়া হয়েছে, তো আজকেই তো শেষ। তাহলে চিড়ে গুড়ে মাটির মালসায় তুলসী মঞ্জরি বা তুলসী পত্র দিয়ে সেখানে ভগবানকে নিবেদন করা হয়। কিন্তু প্রশ্ন হলো, ভগবান মাটির মালসাটাকে কেন বেছে নিল? সে তো পারত সোনার থালায় সেবা করতে, সে তো রাজার সিংহাসনে বসে থাকে। ভগবান চিন্তা করলো যে যুগে যাচ্ছি ওটা হলো কলিযুগ, কলিযুগের মানুষরা ওরা ভালো করে শুনে নেবে, কিন্তু সবাই তোরা সোনার থালা পাবে না। যাদের রাজঅট্টালিকা আছে তারা সোনার থালায় সেবা দিতে পারবে, কিন্তু যারা রাস্তাঘাটে শুয়ে পড়ে থাকে তারাও তো আমাকে সেবা দিতে চায়, তাহলে তারা আজকে সোনার থালা পাবে কোথায়? তাই ওরা কি করবে? আমাকে না খাইয়ে দেয়, আমাকে তো শুকনো করে মেরে ফেলবে। তাই ভগবান কি করলো? সবার সুবিধার্থে মাটির মালসাটাকে বেছে নিলে। কারণ যে রাজা সেও মাটির মালসায় সেবা দিতে পারবে, যে গরিব ভিখারি সেও মাটির মালসায় আমাকে সেবা দিতে পারবে। ভগবানের কাজ হলো এটাই, যে ভক্ত যদি আজকে চোখের জলে আমার চরণ তলে বসে কাঁদে, আমার কাজ হলো ওটাই, ওই ভক্তের চোখের জলকে আমি কি করে মোছাবো। তদ্রূপ ভগবান চিন্তা করলো যে তুলসীর আজকে মাকে হলো মাধবী, বাবাকে হলো ধর্মধ্বজ, শ্রাবণিয়া বংশের রাজা।
মাধবী মা এতটা ভক্তিমতী নয়, 3টে বেলা ভগবানকে সেবা না দিয়ে সেবা করে না। কিন্তু আমরা কি করি, সকাল হলো তো আজকে লিস্ট তৈরি হয়ে গেল দুপুরের কি খাবার হবে। আবার যদি রবিবার মানে সানডে হয় তাহলে তো আর তো দেখতে নেই, সকালবেলা কেন রাতের বেলা থেকে লিস্ট তৈরি হয়ে যায় কালকে রবিবার কি খাওয়া হবে। কিন্তু একটাবার আমরা চিন্তা করি না, নিজেদের জন্য খাবার চিন্তা করি। ছেলে ফোন করছে, বাবা আমার জন্য ক্যাডবেরি নিয়ে আসবে বাজার থেকে আসার সময়। কিন্তু আমার বাড়িতে যে আর একটা ছেলে গোপাল গোবিন্দ বসে আছে, তার জন্য 10 টাকা সন্দেশ আনতে গেলে সাগর শুকিয়ে। ভগবান বলে এও আমার পরম ভক্ত। ভক্ত আছে বলে তবে আমি ভগবান হয়েছি। ভক্ত যদি না থাকতো আমাকে 3 বেলা সেবা দিত কে? ভক্ত আছে বলে তবে আমার চরণ তলে ধূপ বাতি জ্বালে। ভক্ত যদি না থাকতো আজকে হরিবাসরে কেউ বসতো না, আমার গুণকীর্তন শুনতে শুনতে কেউ 2 হাত তুলে বলতো না নিতাই গৌর হরি হরি বল। তাহলে ভক্ত আছে বলে ওরা হরিধ্বনি দেয়, ভক্ত আছে বলে উলুধ্বনি করে, ভক্ত আছে বলে আমার চরণ তলে বসে সেবা করে, ভক্ত আছে বলে তবেই আজকে ওরা ধূপ বাতি জ্বেলে দেয়। তাই তো ভগবান বলল ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প। বাঞ্ছা কল্প হরি বল হরি বল। মাধবী মা সেটা জেনে গেল যে পৃথিবীতে এসেছি একা, যেতে হবে একা। আপন যদি করতে হয় একমাত্র তোমাকে আপন করব, কারণ স্বামীটা আমার রাজা, আমাকে যেতে হবে একা, স্বামী তো আমার সঙ্গে যাবে না। তাই বিয়ের পরের দিন থেকে মাধবী মা নারায়ণের চরণ তলে বসে মনের কথা শুধু জানা যে পৃথিবীতে আমি একা এসেছি, যে যার সে তার। এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই, আপন যদি থাকতে হয় একমাত্র তুমি। তাহলে এই পৃথিবীতে যে যার সে তার, সেটা কেমন জানেন? 2টো ব্যাঙ, ব্যাঙ তো এই সময় দেখা যায় বর্ষাকালে। 2টো ব্যাঙ, একটা হলো ছেলে ব্যাঙ, একটা হলো মেয়ে ব্যাঙ। দুজনের বিয়ে হয়েছে, বড় আনন্দ। কি বিয়ে বাড়িতে আনন্দ হয় না? দুজনের বিয়ে হয়েছে। এখন ব্যাঙ কোথায় থাকে বলো মা? ব্যাঙ কোথায় থাকে? জলাশয়ে থাকে। তাহলে জলাশয়ে যখন ব্যাঙ থাকে সেখানে কি সাপও থাকে? সাপ এখন দেখতে পেয়ে গেছে যে 2টো ব্যাঙ যখন সেখানে আছে, তার মানে ওখানে যদি একবার আমি যেতে পারি তাহলে 2টোর মধ্যে একজনকে পাবো। কি খাবার তৈরি হয়ে যাবে, 2টোর মধ্যে একজনকে পাবো। এবার সাপ কি করেছে, ছো মেরে যেই সেখানে গেছে, ছেলে ব্যাঙটাকে এখন ধরে নিয়েছে। ছেলে ব্যাঙটাকে ধরে নিয়েছে। এখন ছেলে ব্যাঙটাকে ধরে নিয়েছে, কিন্তু তার আগে যখন বিয়ে হয়েছিল ছেলে ব্যাঙটা কিন্তু সর্বদাই বলতো একটা কথাই, কেকার 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 কেকার। বিয়ের ফুলসজ্জার রাত্রিরে মেয়ে ব্যাঙটা বলেছিল তুই মোর মুই তোর, তুই মোর মুই তোর। কিন্তু আজকে যেই সাপটা ছেলে ব্যাঙটাকে ধরে নিয়েছে, যন্ত্রণার ছোটে তখনও ছেলে ব্যাঙটা বলছে কেকার কেকার কেকার। মেয়ে ব্যাঙটা তখন ভাবছে এবার আমাকে সাইড কাটতে হবে, কারণ ওকে ধরেছে, এরপরে আমার পালা, আমাকে ধরবে। মেয়ে ব্যাঙটা কি করেছে, বড় চালাক, দূরে গিয়ে দাঁড়িয়ে গেছে। সে তখন বলছে, ছেলে ব্যাঙটা যন্ত্রণায় বলছে কেকার কেকার, মেয়ে ব্যাঙটা দূরে গিয়ে বলছে যে যার সে তার, যে যার সে তার। বলো এ পৃথিবীতে আপন কেউ আছে? কে? যে যার সে তার। তাহলে এ পৃথিবীতে আপন বলতে কে? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। আপন হলো সেই যে ভগবানকে হৃদয় সিংহাসনে বসাতে পেরেছে। বলি একবার রাধা মাধবে কে? তাই মাধবী মা নারায়ণের চরণ তলে বসে বলে করো গো করুণা এই অভজনে, এই নিবেদন করি রেখো গো আমার হৃদয় গৌর হরি হরি রঙপা করো গো করুণা এই
অভাজনে করো গো করুণা, এই অভাজনে এই নিবেদন করি রেখো গো আমায় রাঙা পায় দয়াময়, রেখো গো আমায় রাঙা পায়। তোমারি লাগি যদি করে থাকি চুরি, তোমারি লাগি যদি করে থাকি চোরে, দোষী গুণে দুঃখ ক্ষমা করো হরি। তোমার লাগি যদি করে থাকি চুরি, তোমার লাগি যদি করে থাকি চুরি, দোষ গুণে দুঃখ ক্ষমা করো রে। তবুও তোমার নাম করিব সদা, আমি তবু তোমার নাম করিব সদা। তবুও তোমার নাম করিব সদা, আমি তবু তোমার নাম করিব সদা। এই নিবেদন করি রেখো দয়াময় দয়াময়, রেখো দয়াময় রাঙা পায় ওরে দয়া দয়াময়, রেখো দয়াময় রাঙা পায়, রেখো দয়াময় রাঙা পায়, রেখো দয়াময় রাঙা মাধবী মা প্রতিটা দিন ওই নারায়ণের চরণ তলেতে বসে, কিন্তু নারায়ণের চরণ তলে বসে বসে মনের কথা জানায়, ঠাকুর একটা সন্তান আমাকে দাও। কিন্তু ভগবান প্রতিটা দিন দেখে যে মাধবী মা আমার কাছে আসছে বটে, ও তো নিজের জন্য চাইছে, কিন্তু আমার জন্য তো কেউ চাইছে না। ভক্ত যখন ভগবানের কাছে যায়, ভগবান দূর থেকে লক্ষ্য করে যে ভক্তটা আমার কাছে আসছে কত দামি শাড়ি পরে আসছে, আমি ওটা দেখি না। কত সুন্দর চুলের বেনি বাঁধবে ওটা আমি দেখি না, কত রাজভোগ রাজমিষ্টি নিয়ে আসবে আমি ওটা দেখি না। আমি একটা জিনিসই দেখি যে ভক্তটা আমার কাছে আসছে ওর অন্তরে কি এতটুকু ভক্তি আছে। নারায়ণ চিন্তা করলো যে তুই তোর জন্য সন্তান চাইছিস, একটা বার বলেছিস যে তোরা যখন থাকবি না তুমি আজকে অন্ধকারে থাকবে। মাধবী মা আজকে চিন্তা করলো এতদিন তাহলে আমার জন্য বলছে বলে সন্তান দিচ্ছ না, ঠিক আছে একটা কথা বলে দিচ্ছি, আজকে আমরা যখন থাকবো না তোমার ঘর তো অন্ধকার থাকবে, আমরা যখন থাকবো না তোমাকে 3 বেলা সেবা দেখে কেউ পারবে না, তাহলে আমাদের অপরিবর্তিতে তোমাকে দেখাশোনা করার জন্য একটা হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান তুমি দাও। একটা কথা আপনাদের ঘরে বলি, কোনোদিন মায়েরা গর্ভ অবস্থায় বলে ভগবানকে যে আমার সন্তানটাকে তুমি হরিভক্ত কৃষ্ণ ভক্ত করে দাও? বলে না। কিন্তু সন্তান যদি হরিভক্ত কৃষ্ণ ভক্ত হয় বাবা মার একটা লাভ হয়ে যায়, কারণ সন্তানের দ্বারাই আজকে বাবা মার ভগবান দর্শন হয়ে যায়। তার প্রমাণ কি? হরিভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ আজকে এত বড় ভক্ত ছিল যে হরিনাম কৃষ্ণ নাম করে করে পাগল, কিন্তু তার বাবা হিরণ্যকেশিপুর ছিল কৃষ্ণ বিদ্বেষী। ছেলে আজকে হরিনাম করে বলে হিরণ্যকেশিপুর নিজে বাবা হয়ে ওই প্রহ্লাদকে উঁচু পাহাড় থেকে ফেলে দিয়েছিল যাতে ছেলেটা মরে যায়, পাগলা হাতির নিচে ফেলে দিয়েছিল যাতে ছেলেটা মরে যায়।
যে এক ঘট বিষ খেলে মানুষ প্রাণে মারা যায়, আজকে সেই বাবা হিরণ্যকশিপুর নিজের ছেলে প্রহ্লাদকে মারবে বলে এক বাটি কালকুট বিষ প্রহ্লাদের মুখে তুলে দিয়েছিল, যাতে ছেলেটা খেয়ে আজকে মরে যায়। কিন্তু ভগবান কি করেছিল, বারে বারে তার ভক্তকে রক্ষা করেছিল। হিরণ্যকশিপুর চিন্তা করলো যে ছেলেটা তো মরছে না, ওকে পেঁচিয়ে ফেলতে হবে। একদিন জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রহ্লাদ, বলতো তুই এত হরি হরি করিস, তোর আজকে ভগবান আছে কোথায় বলতো? ভক্ত প্রহ্লাদ তখন বলেছিল, বাবা তুমি যে বলছো ভগবান আছে কোথায়, আমি তোমাকে বলছি বলো তো বাবা ভগবান নেই কোথায়? তার মানে প্রহ্লাদ তুই কি বলতে চাইছিস, ভগবান তোর সর্বত্র জায়গায় আছে? বলে হ্যাঁ, আমার ভগবান সব জায়গায় লুকিয়ে আছে। সে আজকে সামনে আছে, পিছনে আছে, ডায়ে আছে, বাঁয়ে আছে, পূবে আছে, পশ্চিমে আছে, উত্তরে আছে, দক্ষিণে আছে, জলে আছে, স্থলে আছে, ফুলে আছে, ফলে আছে, পিঁপড়ের মধ্যে আছে, আবার আমাদের মুখ্যমন্ত্রীর মধ্যে একমাত্র ভগবান লুকিয়ে আছে। তাহলে ভগবান নেই কোথায়? সর্বত্র জায়গায় আছে। হিরণ্যকশিপুর তখন বলেছিল, বলতো প্রহ্লাদ তোর ভগবানকে এই ইটের স্তম্ভটার ভেতরে আছে? প্রহ্লাদ তখন ভক্তি আর বিশ্বাস নিয়ে বলেছিল যে হ্যাঁ বাবা, আমার ভগবান না এই স্তম্ভটার ভেতরে, ইটের ভেতরে ভগবান লুকিয়ে। হিরণ্যকশিপুর বলেছিল, তাহলে এখন এই স্তম্ভটাকে আমি ভাঙবো, দেখি আজকে তোর ভগবান কি করে ইটের ভেতর থেকে বেরিয়ে আসে। তখন আজকে হিরণ্যকশিপুর বলেছিল, দেখি আজকে এই স্তম্ভটাকে ভেঙে দেবো, তোর ভগবান কি করে বেরিয়ে আসে। যেই তার গদা দিয়ে হিরণ্যকশিপুর ইটের স্তম্ভটাকে ভাঙতে গেল, ভগবান আজকে চিন্তা করলো, আমার ভক্ত তো বিশ্বাস আর ভক্তি নিয়ে বলে দিয়েছে যে আমি এই ইটের ভেতরে লুকিয়ে আছে, তাহলে এখন যদি আমি ইটের ভেতর থেকে না বেরিয়ে আসি, আমার ভক্তকে তো মিথ্যাবাদী বলবে। তাই ভগবান কি করেছিল, ভক্তকে কেউ মিথ্যাবাদী বলবে এটা আমি মেনে নিতে পারি না। কারণ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতর। ভক্ত উপবাসী থাকলে আমি উপবাসী হই, ভক্ত সেবা দিলে তবে আমি সেবা পাই। তাহলে ভক্ত যদি 2 ফোঁটা চোখের জলে কাঁদে, আজকে আমি তো 4 ফোঁটা চোখের জলে কেঁদে গঙ্গার মতো ভাসিয়ে দিতে পারি, কারণ ভক্তের যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। তাই যেই স্তম্ভটাকে ভেঙে দিল, ভগবান কি করলো, নৃসিংহ অবতারে, দেহটা ছিল মানুষের মতো, মুখটা ছিল পশুর মতো, বড় বড় নখ, বড় বড় দাঁত ওই ইটের ভেতর থেকে বেরিয়ে এসেছিল। সেই জন্য দেখবেন নৃসিংহ চতুর্দশী পালন করা হয়। তার উরুর মধ্যে হিরণ্যকশিপুরকে শুইয়ে দিয়ে যখন তার তীক্ষ্ণ নখ দিয়ে বুকটাকে চিরতে যাবে, হিরণ্যকশিপুর তখন হাত জড়ো করেছে, প্রভু, ও প্রভু, তুমি তো আমাকে মেরে দেবে, কিন্তু মারার আগে আমি 1 মিনিট তোমার কাছ থেকে সময় চাইছি, আমাকে 1 মিনিট সময় দেবে? কেন সময় চাইছি? কারণ 1 মিনিট যদি সময় আমাকে দাও, তাহলে আমার ওই ছেলে প্রহ্লাদের পায়ে হাত দিয়ে একটু আমি প্রণাম করে আসি। ভগবান তখন বলেছিল, ও তো তোর নিজের ছেলে প্রহ্লাদ, তোর ছেলের পায়ে হাত দিয়ে প্রণাম করবি কেন? হিরণ্যকশিপুর তখন বলেছিল, আমার ছেলে প্রহ্লাদ হতে পারে, কিন্তু ওই প্রহ্লাদকে বারে বারে আমি অত্যাচার করেছি, বিপদের মুখে ঠেলে দিয়েছে, কিন্তু তুমি তো সেই ভক্তকে বাঁচিয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছো তুমি হলে ভক্তের ভগবান। তাহলে আমার ছেলে সত্য রূপে নয়, ভালোবেসে তোমাকে পেল, আর আমি আজকে দেখো সত্য রূপে তোমাকে সামনে থেকে দর্শন করতে পারলাম। তাহলে আমার ছেলের পায়ে হাত দিয়ে প্রণাম করবো না তো কোথায় করব? তাহলে সন্তান যদি হরিভক্ত হয়, কৃষ্ণ ভক্ত হয়, বাবা মার একটা লাভ হয়ে যায়। তাই মাধবী মা যেই বলেছে আমাকে একটা হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান দাও, নারায়ণের কৃপা হলো। এবার আশ্বিনের পূর্ণিমা রজনীতে লক্ষ্মীর অংশ থেকে জন্মগ্রহণ করছে। 100 বছর পরে
আইলো মাধবীর ঘরে। এক বছর পরে উলুধ্বনি উলুধ্বনি হরি হরি বল। মায়ের আনন্দ ও ধরে না রে কোন সন্তান কোলে পেয়ে মায়ে আনন্দ ধরে না ধরে না রে ধরে না রে ধরে না রে অতেক বছর পরে আইলো মাধবীর ঘরে। কত বছর পরে আইল মাধবীর ঘরে আনন্দিতে হইল মগন, মগন আনন্দিতে হইল মগন। মগন আনন্দিতে হইল মগন।